আমাদের প্রধান দাবি হচ্ছে আমরা ক্লাসে ফিরতে চাই, এটাই আমাদের ক্লাস নেওয়া হোক। দেখেন আমি ইতিমধ্যে মানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 24-25 সেশন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা দিয়েছি, কিন্তু কলেজগুলো আমাদের পরিচয় নিশ্চিত করছে না, আমাদের ক্লাস নিচ্ছে না। তো যদি সেক্ষেত্রে সেন্ট্রাল ইউনিভার্সিটি হয় তাহলে হয়তো আমাদের এই ভোগান্তি, আমরা যে এত কষ্ট করতেছি, একটা পরিচয়হীনতায় ভুগতেছি, সেটা দূর হবে, সেটা শেষ হবে ইনশাল্লাহ। পরবর্তী কর্মসূচিতে এখন বলতে পারছি না। আমরা দেখেছেন আমরা সায়েন্স ল্যাব অবরোধ করেছিলাম, ওখান থেকে পুলিশেরা বা ডিসিরা বলছে, ওনারা কথা বলে দিচ্ছে যে শাহবাগ থানার ডিসির সাথে কথা বলতে, তো ওনারা একটা ব্যবস্থা করে দেবে। তো আমাদের ব্যাচের যারা আছে, বড় ভাইয়ারা আপুরা বা আমাদের 24-25 সেশনের যারা আমাদের সহপাঠী, তারা গেছে কথা বলতে। এখন ওনারা কথা বলতেছে চলমান, এখন দেখা যাক ওরা বের হয়ে কি বলে। যদি আমাদের সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো আমরা ঘরে ফিরে যাব, আর যদি সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই আমরা রাজপথে থাকবো। কার হাতে এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারতেছি না, যেহেতু মন্ত্রণালয় থেকে আমাদের নির্দেশ দিয়ে দিছে যে আমাদের ক্লাস নেওয়া হোক। এখন কলেজগুলো আমাদের ক্লাস নিচ্ছে না, শিক্ষা ক্যাডারগুলো আমাদের ক্লাস নিচ্ছে না, তো সেই ক্ষেত্রে তারাই দায়ী, কারণ মন্ত্রণালয় থেকে আমাদের স্পষ্ট ঘোষণা দিয়ে দিছে আমাদের ক্লাস নিতে। এখানে তো আর মন্ত্রণালয়কে দোষ দিয়ে লাভ নেই, ওনারা তো বলেই দিছে। ওদের ক্লাস নিতে আজকে শিক্ষকরা অস্বীকার জানাচ্ছে, কেননা তারা হচ্ছে কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের, ওনারা হচ্ছে ক্লাস নেবে না। বাট ওদেরকে কেন এইখানে ভর্তি করানো হয়েছে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, যদি ক্লাসই না নেওয়া হয়? ওরা তো হচ্ছে পরীক্ষা দিয়ে সাবজেক্ট সিলেক্ট করে ভর্তি হয়ে আজকে ক্লাস করতে আসছে। ক্লাস করার বদলে ওরা আজকে কেন রাস্তায়? এটা হচ্ছে সরকারের কাছে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সকলের দাবি। এই দাবি নিয়ে ওরা হচ্ছে আজকের এইখানে অবস্থান কর্মসূচি, সকাল থেকে হচ্ছে সায়েন্স ল্যাবের মোড়ে অবস্থান কর্মসূচি করেছে, এখন হচ্ছে ওরা শাহবাগের মোড়ে এসেছে।